টানা তৃতীয়বারের মতো শিলাবৃষ্টির কবলে ঠাকুরগাঁও জেলা। রবিবার বিকেলে বালিয়াডাঙ্গি পীরগঞ্জ উপজেলার কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়। এতে গম, মরিচ, ভুট্টা নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়াও শিলার আঘাতে আম ও লিচুর মুকুল ঝরে পড়ছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ক্ষতির পরিমাণ এখন নিরূপণ করা সম্ভব হয়নি। শিলাবৃষ্টিতে চরম ক্ষতি হয়েছে আমের। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফাতেমা ছোকরা। ফাতেমা। হ্যাঁ মূর্ছনা, টানা তৃতীয়বারের মতো ঠাকুরগাঁও জেলা শিলাবৃষ্টির কবলে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা, মরিচ এবং আম সহ আমের বাগান। আম কিন্তু এখন যেটা জানেন যে গুটি এসেছিল এবং সমস্ত প্রায় 4 শতাধিক আমের বাগানের সমস্ত গুটিগুলোই পড়ে গিয়েছে এবং আম মালিকরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করেছিলাম। সেখানকার উপপরিচালক আবু হোসেন জানিয়েছেন যে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণটা তারা নিরূপণ করতে পারেনি। আসলে মাঠ পর্যবেক্ষণের পরে হয়তো কতটা ক্ষতি হয়েছে সেটা হয়তো জানা যাবে। তবে মরিচের ক্ষেত এবং ভুট্টার ক্ষেতও আমি পরিদর্শন করেছি। ভুট্টার গাছগুলো একেবারেই মুচড়ে ভেঙে পড়ে গিয়েছে মাটিতে, মরিচের আগালগুলোও ভেঙে গিয়েছে এবং যারা আগাম ধান লাগিয়েছে, চায়না ইরি যেটা বলে, সেই ধানেরও কিন্তু অনেক ক্ষতি হয়েছে। এছাড়া কালকে শিলাবৃষ্টি 15 থেকে 20 মিনিটের ছিল, কিন্তু এতে মানুষের টিনের চালা ফুটো হয়ে গিয়েছে এবং যে সকল টিন সিমেন্টের ছিল সেগুলো কিন্তু ভেঙে পড়ে গিয়েছে। এতে কিন্তু অনেক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে যে বৃষ্টিটা হয়েছিল শিলাবৃষ্টি, সেটা ঠাকুরগাঁয়ের রুইয়া ইউনিয়নের উপর দিয়ে গিয়েছে এবং তারপরে যে শিলাবৃষ্টিটা হয়েছে সেটা ঠাকুরগাঁও সদর উপজেলায় এবং কালকের যে শিলাবৃষ্টিটা হয়েছে 3 দফায় সেটা কিন্তু ঠাকুরগাঁয়ের উপজেলা রানীশঙ্কল, পীরগঞ্জ এবং বালিয়াডাঙ্গি, যে কারণে পুরো জেলায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক। মূর্ছনা। ঠাকুরগাঁও থেকে শিলাবৃষ্টির ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফাতেমা ছোকরা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।